Dual nature of radiation matter কোশ্চেনটা বলছে electrons of mass m with d probability wavelength lambda fall on the target in an X-ray tube. The cutoff wavelength lambda 0 of the emitted X-ray is. তো এখানে আমাদের যে X-ray emit হবে সেই X-ray cutoff wavelength অর্থাৎ lambda 0 টা কত হবে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই রিলেশনটা ইউজ করতে পারি E equal to h by lambda। তো যেখানে ল্যাম্বডাটা হলো আমাদের অবশ্যই ল্যাম্বডা 0 হবে মানে কাট অফ ওয়েভলেন্থ। তো এই ই এর ভ্যালুটা আমাদের ফার্স্টে বের করতে হবে। ই এর ভ্যালুটা আমাদের কি হবে অ্যাকচুয়ালি যে ইলেকট্রনটা এসে পড়ছে সেই ইলেকট্রনের যে কাইন্ড এনার্জি সেটাই আর কি এক্স এর টোটাল এনার্জিতে কনভার্ট হবে কলিশনের পরে। তো এই ইলেকট্রনের যে এনার্জি হয় সেটা আমরা এখন বের করব, কারণ এটাই পরে আমাদের কলিশনের পরে আমাদের যে এক্স রে হবে তার টোটাল এনার্জিতে কনভার্ট হবে। তো সেই এনার্জিটা ইলেকট্রনের এনার্জিটা পি স্কয়ার বাই 2m। আবার এক্ষেত্রে আমাদের ডি বরাবর ওয়েভলেন্থ ইলেকট্রন সেটা বলা আছে ল্যাম্বডা। তাহলে এই পি এর জায়গায় আমরা এইচ বাই ল্যাম্বডা বসিয়ে দিতে পারি, কারণ এইচ বাই ল্যাম্বডা হোল স্কয়ার, কারণ আমাদের ল্যাম্বডা ইকুয়াল টু এইচ বাই পি হয় ডি বরাবর ওয়েভলেন্থের ক্ষেত্রে। তো এটা বাই 2m। তাহলে এর ক্যালকুলেশন করলে আমাদের আসছে h স্কয়ার বাই 2m ল্যাম্বডা স্কয়ার। তখন এই রিলেশনে আমরা বসিয়ে দেবো এই এনার্জির এক্সপ্রেশনটা, তার মানে ই এর জায়গায় আমাদের এটা বসে যাবে, এটা ইকুয়াল টু হলো hc বাই ল্যাম্বডা 0। তো এখান থেকে আমাদের একটা h ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা ফাইনালি ল্যাম্বডা 0 পাচ্ছি। তো এই সাইডে গুণ হয়ে গেল, তাহলে ল্যাম্বডা 0 ইকুয়াল টু এই যেটা উপরে হয়ে যাবে গুণ হয়ে যাবে আমাদের, তাহলে এইটা হবে আর এদিকে h টা নিচে চলে আসবে। তাহলে ল্যাম্বডা 0 ভ্যালু আমরা পেলাম এক্ষেত্রে এইটা। তো এটাই আমাদের কাট অফ ওয়েভলেন্থ বের হলো x এর। তো এটা আমাদের কোশ্চেন অপশন এর সাথে মিলে যাচ্ছে।